ওই যে বাচ্চারা দেখো, আকাশে দেখা যাচ্ছে রংধনু। হ্যাঁ, 7টি রং নিয়ে তৈরি রংধনু। বৃষ্টির পর আকাশ জুড়ে দেখা যায় এই নানা রঙের খেলা। আজকে চলো এই রংধনুর উপরে তোমাদের ইংরেজি একটি ছড়া পড়ে নেওয়া যাক। দেখো, তোমাদের বইতে 127 নম্বর পৃষ্ঠায় রয়েছে এই ছড়াটি। ভারী সুন্দর ছড়া। আর দেখো, ছবিতে একটা ছোট্ট ছেলে, সে যেন কোথায় চলেছে। আর আকাশে দেখো কি সুন্দর একটা রংধনু দেখা যাচ্ছে। হ্যাঁ, রংধনু, যার মধ্যে থাকে 7টি রং। সেই 7টি রং কি কি? আমি জানি তো, তোমরা সকলেই বলতে পারবে। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল রং। আজকে দেখে নেব এই 7টি রঙের ইংরেজি নাম তোমাদের এই ছড়াটির মাধ্যমে। তাহলে চলো একসাথে বলি। রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। বাহ, ভারী মিষ্টি একটি সুন্দর ইংরেজি ছড়া। তাহলে এবার শব্দগুলোর অর্থগুলো একটু জেনে নেওয়া যাক, অর্থাৎ মানেগুলো একটু জেনে নেওয়া যাক। রেইনবো ভায়োলেট অর্থাৎ আকাশের রংধনু, তাতে রয়েছে বেগুনি রং। হ্যাঁ, ভায়োলেট কথাটির বাংলা হলো বেগুনি, অর্থাৎ এখানে রঙের উল্লেখ করা হয়েছে বেগুনি রং। ইন্ডিগো বলতে বোঝানো হয়েছে নীল রঙকে, নীল রঙকে। তারপরে লেখা ব্লু, ব্লু, ব্লু হলো আকাশি রং, ব্লু হলো আকাশি রং। রেইনবো গ্রিন, সবুজ রং। অ্যান্ড ইয়েলো, হলুদ রং, ইয়েলো হলুদ রং। এরপরে আছে অরেঞ্জ, কমলা, রেড, লাল। তাহলে ছড়াটিতে বলতে চেয়েছে রংধনুর 7টি রং, আর সেই সুন্দর উজ্জ্বল 7টি রঙের রংধনু যেন মাথার উপরে আকাশে খিলখিল করে হাসছে। অর্থাৎ এই সুন্দর ছড়াটির মাধ্যমে আমরা জেনে নিতে পারলাম যে আমাদের রংধনু যে 7টি রং দিয়ে তৈরি, সেই 7টি রঙের ইংরেজিতে নামগুলি বেগুনি, ভায়োলেট, নীল, ইন্ডিগো, আকাশি, ব্লু, সবুজ, গ্রিন, হলুদ, ইয়েলো, কমলা, অরেঞ্জ আর লাল হলো রেড। তাহলে চলো আবার একসাথে আমরা এই ছড়াটা পড়ি। রেইনবো ভায়োলেট, ইন্ডিগো ব্লু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু, রেইনবো অরেঞ্জ, রেইনবো রেড, রেইনবো স্মাইলিং ওভারহেড। হ্যাঁ, সুন্দর করে হাত নেড়ে নেড়ে কিন্তু এই ছড়াটা আবৃত্তি করতে হবে, কেমন? আচ্ছা, এবার দেখে নি একটু পরের পৃষ্ঠায় কি রয়েছে। বাহ, কি সুন্দর ছবি! তাহলে চট করে রং পেন্সিল বের করে ফেলো আর সুন্দর ছবিটায় রং করে ফেলো। সাথে যদি একটা আঁকার খাতা থাকে তাহলে ছবিটা এঁকে তাতে রং করো, কেমন? আজ তবে আসি, সকলে খুব খুব ভালো থেকো। টাটা, বাই বাই।